ওকে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ফটোপিরিয়ডিজম। এই টপিকটা কিন্তু আমাদের সেমিস্টার 2-তে আছে, তো এটা থেকে যে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমাদের জানতে হবে অল্প বিস্তর। প্রথমে হচ্ছে ফটোপিরিয়ডিজম। ফটো পিরিয়ডিজম, এখানে ফটো মানে আমরা জানি হচ্ছে লাইট, আর পিরিয়ডিজম মানে হচ্ছে টাইম লেন্থ। তাহলে লাইটের বা আলোর একটা সময়কাল প্রয়োজন হবে উদ্ভিদে ফুল ফোটার জন্য, সেই বিষয় সংক্রান্ত কথাবার্তা আমরা এখন বলবো ফটো পিরিয়ডিজম নিয়ে। প্রথমে একটা সহজ জিনিস বুঝিয়ে রাখি। ধরো একটা বীজ থেকে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, ধরো এটা একটা বীজ, এবার এই বীজ থেকে উদ্ভিদ সৃষ্টি হওয়া শুরু হয়েছে, একটু বড় হলো প্লান্টটা, এটা যদি মাটির লেন্থ হয়, এই ধরো কাণ্ড, এই মূল সৃষ্টি হয়েছে। কিছুদিন পরে আমরা কি দেখব, যে এই কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরোবে, তাই তো? মূল একটু বড় হয়েছে, শাখা প্রশাখা বেরোচ্ছে। এবারে আরো কিছুদিন পর আমরা কি দেখব, যে মূল আরো গভীর, মাটির আরো গভীর পর্যন্ত গেছে, কাণ্ড আরো বড় হয়েছে এবং এতে আরো শাখা প্রশাখা বেরিয়েছে এবং সেই শাখা প্রশাখায় পাতা এসছে, তাই না? তাহলে এই যে ফেজটা প্লান্টের, একে আমরা বলি ভেজিটেটিভ ফেজ। আমরা নিশ্চয়ই এইটুকু আমাদের সেন্স আছে যে একটা গাছ সবেমাত্র যখন শুরু হওয়া, মানে সবেমাত্র জন্মাতে শুরু করেছে বীজ থেকে অঙ্কুরোদ্গমের পর, তখন তার মধ্যে যে ফুল হয় না, মানে এর মধ্যে যে ফুল হবে না, এইটুকু সেন্স নিশ্চয়ই আমাদের আছে যে এটা কখনো হতে পারে না। তাহলে উদ্ভিদটা একটা সার্টেন তার গ্রোথ হওয়ার পর তার মধ্যে কিন্তু ফ্লাওয়ারিং হবে। ধরো এবারে এর মধ্যে এখানটা ফ্লাওয়ার তৈরি হলো, তাই তো? এখানে হোক বা এখানে হোক, তাহলে এই ফ্লাওয়ারিংটা কিন্তু একটা সার্টেন গ্রোথের পর হয়। তো এই ফুল হওয়ার আগের পর্যন্ত যে এই ফেজটা, তাকে বলে হচ্ছে এর ভেজিটেটিভ ফেজ, তাকে বলে এর ভেজিটেটিভ ফেজ। তাহলে এই ভেজিটেটিভ ফেজের পরে কিন্তু যখন একটা প্ল্যান্ট ম্যাচিওর করে, তখন তার রিপ্রোডাক্টিভ ফেজ আসবে এবং তখন কিন্তু ফ্লাওয়ারিং হবে। এবারে ভেজিটেটিভ ফেজটা শেষ হওয়ার পর যখন ফুল আসা উচিত, সেই সময় হতে পারে যে লাইট কতক্ষণ ওই উদ্ভিদটার উপর পড়ছে, মানে দিনের সময়কালটা কত, তার উপর ডিপেন্ড করছে না। যেই মুহূর্তে ভেজিটেটিভ ফেজটা অতিক্রম হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মধ্যে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেল, এটা কোনো লাইটের উপর ডিপেন্ড করছে না। তাহলে এরকম ধরনের উদ্ভিদকে আমরা বলবো হচ্ছে ডে নিউট্রাল প্লান্ট। তাহলে ডে নিউট্রাল প্লান্ট আমরা কাকে বলবো? ডে নিউট্রাল প্লান্ট আমরা সেই সকল প্লান্টকেই বলবো যাদের ভেজিটেটিভ ফেজের পরে অটোমেটিক্যালি ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে বা ফুল ফোটা শুরু হয়ে যাবে। সেই ফুল ফোটা ডে লেন্থের উপর নির্ভর করবে না। কিন্তু কোনো কোনো উদ্ভিদ আছে যাদের নির্দিষ্ট সময়ে ডে লেন্থ প্রয়োজন, কোনো কোনো উদ্ভিদ সেই ডে লেন্থের বেশি লেন্থের লাইট পেলে তবেই তার মধ্যে ফুল হবে। আবার কোনো কোনো উদ্ভিদ সেই ডে লেন্থের কম সময়ে যদি লাইট পড়ে সেই উদ্ভিদে, তবে সেই গাছের মধ্যে ফুল হবে। সেইটাকে বলা হয় ক্রিটিক্যাল ডে লেন্থ, সিডিএল। তাহলে ক্রিটিক্যাল ডে লেন্থ কাকে বলে? ক্রিটিক্যাল ডে লেন্থ বা সংকট দিবাদৈর্ঘ্য, এই টার্মটা আমাদের পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ ক্রিটিক্যাল ডে লেন্থ বা সংকট দিবাদৈর্ঘ্য? তার মানে হচ্ছে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে, আমরা কেন বেশিরভাগ উদ্ভিদ বললাম, আমরা কেন সব উদ্ভিদ বললাম না? কারণ কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ফুল ফোটা ডে লেন্থের উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলি ডে নিউট্রাল প্লান্ট। আমি আরেকবার পরে ডেফিনিশনটা আরেকবার বলে দেবো। তাহলে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পমুকুল সৃষ্টির জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম বা সর্বোচ্চ দিবাদৈর্ঘ্যের প্রয়োজন। ন্যূনতম বা সর্বোচ্চ, সেই তাকে বলা হয় সংকট দিবাদৈর্ঘ্য বা ক্রিটিক্যাল ডে লেন্থ। দ্য ইংলিশে ডেফিনিশন কি হবে? দ্য ফিক্সড ডে লেন্থ লাইট পিরিয়ড বিলো অর অ্যাবাভ অফ হুইচ দ্য প্লান্ট নেভার ব্লুমস ইজ নোন অ্যাজ ক্রিটিক্যাল ডে লেন্থ। তাহলে সেই ডে লেন্থ যার কম বা বেশি না হলে কিন্তু কোনো উদ্ভিদে ফুল ফুটবে না, তাকে বলা হয় ক্রিটিক্যাল ডে লেন্থ। এবার এই ব্যাপারটা হয়তো এই সংজ্ঞায় আমরা খুব একটা ভালো বুঝতে পারলাম না, আমরা একটু ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝি। তাহলে ধরো প্লান্টস, কোনো কোনো প্লান্টস আছে যাদের ক্ষেত্রে ফ্লাওয়ারিংটা কোনো ডে লেন্থের ওপর নির্ভর করে না, যে 8 ঘন্টা ডে লেন্থ নাকি 10 ঘন্টা নাকি 12 ঘন্টা নাকি 14 ঘন্টা, এই ডে লেন্থের উপর ডিপেন্ডই করে না। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ডে নিউট্রাল প্লান্ট। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে
এই ডে লেন্থটা ম্যাটার করবে, যে ডে লেন্থটা কতক্ষণ তার উপর লাইট পড়ছে কি পড়ছে না তার উপর নির্ভর করবে। এই যে উদ্ভিদগুলো, এদেরকে আমরা আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে বলবো লং ডে প্লান্ট, আরেকটাকে আমরা বলবো শর্ট ডে প্লান্ট, এলডিপি এবং এসডিপি। লং ডে প্লান্ট কি? আমি যে বললাম ক্রিটিক্যাল ডে লেন্থ, ক্রিটিক্যাল ডে লেন্থ, তাহলে ক্রিটিক্যাল ডে লেন্থ আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একটা প্লান্ট, যেটা আমি ধরে নিচ্ছি স্পিসিস 1, আরেকটা ধরছি স্পিসিস নাম্বার 2, দুটো প্রজাতির ধরো উদ্ভিদ। দুটোর ক্ষেত্রেই ধরে নিচ্ছি আমি যে ক্রিটিক্যাল ডে লেন্থটা 10 ঘন্টা। তাহলে এরও ক্রিটিক্যাল ডে লেন্থ 10 আওয়ার, এরও ক্রিটিক্যাল ডে লেন্থ ধরে নিচ্ছি 10 আওয়ার, দুজনেরই ক্রিটিক্যাল ডে লেন্থ 10 আওয়ার। আমি বললাম যে স্পিসিস 1টা হচ্ছে লং ডে প্লান্ট আর স্পিসিস 2 হচ্ছে শর্ট ডে প্লান্ট। তার মানে স্পিসিস 1 এর যে ক্রিটিক্যাল ডে লেন্থ 10 ঘন্টা, তার মানে স্পিসিস 1 এর ফ্লাওয়ারিং তখনই হবে যখন এরা 10 ঘন্টার বেশি সময় ধরে এই গাছের মধ্যে আলো পড়বে। অর্থাৎ যখন ডে লেন্থটা ক্রিটিক্যাল ডে লেন্থের থেকে বেশি হবে, 10 ঘন্টার বেশি হবে, তখনই কিন্তু এই গাছগুলোয় ফুল ফুটবে। আর স্পিসিস 2 যেটা শর্ট ডে প্লান্ট, তাহলে এর আর এর দুজনেরই ক্রিটিক্যাল ডে লেন্থ সেম হওয়া সত্ত্বেও আমি একজনকে কেন বলছি লং ডে প্লান্ট, আরেকজনকে কেন বলছি শর্ট ডে প্লান্ট? এর কারণ স্পিসিস 2 এর ক্ষেত্রে ফ্লাওয়ারিং তখনই হবে যখন ডে লেন্থটা হবে লেস দ্যান 10 আওয়ার। তার মানে যখন ধরো 9 ঘন্টা 50 মিনিট দিন, বা 9 ঘন্টা দিন, বা 8 ঘন্টা, 10 ঘন্টার কম, তখনই কিন্তু এই গাছের মধ্যে ফ্লাওয়ারিং হবে। তাহলে দুটো গাছের ক্ষেত্রে ক্রিটিক্যাল ডে লেন্থটা সেম, কারণ ক্রিটিক্যাল ডে লেন্থে আমরা সংজ্ঞা কি পড়লাম? ক্রিটিক্যাল ডে লেন্থের সংজ্ঞা আমরা কি পড়লাম? যে পুষ্পমুকুল সৃষ্টির জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম বা সর্বোচ্চ দিবাদৈর্ঘ্যের প্রয়োজন। তাহলে ন্যূনতম বা সর্বোচ্চ, তাহলে স্পিসিস 1 এর ক্ষেত্রে লং ডে প্লান্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল ডে লেন্থটা হচ্ছে ওর ক্ষেত্রে ন্যূনতম, মানে মিনিমাম 10 ঘন্টা লাইট আমার প্রয়োজন। 10 ঘন্টার বেশি যখন হবে তখনই কিন্তু তার মধ্যে ফ্লাওয়ারিং হবে। এর ক্ষেত্রে আবার ক্রিটিক্যাল ডে লেন্থটা হচ্ছে সর্বোচ্চ, ম্যাক্সিমাম 10 ঘন্টা, 10 ঘন্টার কম 9 ঘন্টা 8 ঘন্টায় ভালো ফুল ফুটবে। 10 ঘন্টার বেশি যদি লাইট পড়ে, দিন যদি 10 ঘন্টার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু শর্ট ডে প্লান্টে ফ্লাওয়ারিং হবে না। ব্যাপারটা আমি আরো ইজি করে বোঝাই। ধরো শীতকাল মানে উইন্টার, ওকে, ধরো শীতকাল, আর গরমকাল মানে সামার। ওকে, শীতকালে আমরা জানি যে শীতকালে দিনের টাইম কম, ধরো এই সময় 8 ঘন্টা দিন থাকে, তাই তো? যত শীতকাল থেকে আমরা গরমের দিকে যাই, মানে যত আমরা ডিসেম্বর জানুয়ারি থেকে আমরা এপ্রিল মে জুনের দিকে যাই, তত এই সময়কালটা মানে দিনের সময়টা 8 থেকে 9 ঘন্টা, তাই না? 9 থেকে 10 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টা, এরকম করতে করতে বাড়তে বাড়তে মোটামুটি 14 ঘন্টার মতো হয়ে যায় দিন। আবার যত আমরা গরমের সময় থেকে মে জুন থেকে যত আমরা ডিসেম্বর জানুয়ারির দিকে যাই, তত কি হয়, এই সময়টা আস্তে আস্তে কমতে কমতে 12 ঘন্টা, 11 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা, ফাইনালি 8 ঘন্টা, দিনের সময়টা কমে গেল। তাহলে আমরা বলছি লং ডে প্লান্টে তখনই ফুল ফুটবে যখন ক্রিটিক্যাল ডে লেন্থ 10 ঘন্টা যদি ধরে নিই কোনো একটা স্পিসিসের, 10 ঘন্টার বেশি যখন সে লাইট পাবে। তার মানে শীত থেকে যখন আমরা গরমের দিকে যাব, তখন এই সময় কিন্তু এই গাছগুলোতে লং ডে প্লান্টে কিন্তু ফুল ফুটবে না। যেই মুহূর্তে 10 ঘন্টা ক্রস করলো, অর্থাৎ 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, এই সময় কিন্তু ফ্লাওয়ারিং হবে লং ডে প্লান্টগুলোতে। এবার আমরা গরমের সময় থেকে শীতের দিকে যাই, তাহলে এখন দিনে আলো পড়ছে, সূর্যালোক পড়ছে ধরো 14 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা, কিন্তু যে শর্ট ডে প্লান্ট যার ক্রিটিক্যাল ডে লেন্থ 10 আওয়ার, সে কিন্তু কখনোই এই সময় তার ফ্লাওয়ারিং হবে না। এরকম কমতে কমতে যেই মুহূর্তে 10-এর কম গেল, তাহলে এই সময় কিন্তু শর্ট ডে প্লান্টগুলো ক্রিটিক্যাল ডে লেন্থে যেই মুহূর্তে নিচে চলে এলো সময়কাল বা দিনের সময়টা, ডে লেন্থটা, তখনই কিন্তু এর মধ্যে ফ্লাওয়ারিং হবে। তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে লং ডে প্লান্টে কখন ফ্লাওয়ারিং হবে। লং ডে প্লান্টে তখনই ফ্লাওয়ারিং হবে যখন ক্রিটিক্যাল ডে লেন্থের থেকে বেশি সময় তার মধ্যে লাইট পড়বে। আর শর্ট ডে প্লান্টে তখনই ফ্লাওয়ারিং হবে যখন ক্রিটিক্যাল ডে লেন্থের থেকে কম সময় তার মধ্যে লাইট পড়বে। আশা করি আমরা বুঝে গেছি। এবার আমরা ডেফিনিশনগুলো দেখে দিই যে কাকে আমরা লং ডে প্লান্ট বলবো, কাকে শর্ট ডে প্লান্ট বলবো। ফার্স্টে দেখে নিই ফটো পিরিয়ডিজমের সংজ্ঞাটা, পরীক্ষাতে আসতেই পারে। কাকে বলা হয়?
the responses of plants to the relative duration of light hours on the growth and development of plants, especially flowering, is called photoperiodism. অর্থাৎ লাইটের এফেক্ট যেটা মূলত ফুল ফুটতে সাহায্য করবে। আপেক্ষিক আলোর বা দিবা দৈর্ঘ্যের এবং অন্ধকার বা রাত্রি দৈর্ঘ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শারীরবৃত্তীয় পরিবর্তনের জন্য ফুল ফোটে, ফ্লাওয়ারিংটা হয়, তাকে বলা হয় আলোক পর্যায়বৃত্তি। আমি এতক্ষণ ধরে যে কথা বলে গেলাম সেটা তো দিবা দৈর্ঘ্য নিয়ে কথা বলে গেলাম, আমরা তো রাত্রি দৈর্ঘ্য নিয়ে বিন্দুমাত্র কথা বললাম না। দিবা দৈর্ঘ্যের সঙ্গে রাত্রি দৈর্ঘ্য একদমই কি হবে, ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আমরা ধরি যে লং ডে প্লান্ট, একটা লং ডে প্লান্ট তাহলে কখন ফ্লাওয়ারিং হয়, যখন দিনের দৈর্ঘ্য বেশি, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা, তাহলে অবশ্যই লং ডে প্লান্টকে আমরা কি বলতে পারি, লং ডে প্লান্টকে আমরা বলতেই পারি শর্ট নাইট প্লান্ট। ঠিক অপোজিট ভাবে শর্ট ডে প্লান্টকে আমরা কি বলতে পারি, এই সময় দিনের সময়কাল কম, যদি 8 ঘন্টা দিন হয় তাহলে 14 ঘন্টা কি হবে, বা আরো বেশি 16 ঘন্টা কি হবে, আমি 10 ঘন্টা ধরে নিই, ধরো 10 ঘন্টা দিন, তাহলে 14 ঘন্টা কি হবে, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বাদ দাও, 14 ঘন্টা রাত, তাহলে একে বলতে পারি লং নাইট প্লান্ট। তাহলে যাকে আমরা বলবো লং ডে প্লান্ট সেটাই শর্ট নাইট প্লান্ট, আর যে শর্ট ডে প্লান্ট সে হচ্ছে লং নাইট প্লান্ট। তো এটাই ডেফিনেশনে আমাদের বলা হয়েছে। ওকে, তাহলে ফটো পিরিয়ডিজমের সংজ্ঞা নিশ্চয়ই আমরা বুঝতে পেরে গেছি। এবারে আমরা দেখব কাকে বলা হয় লং ডে প্লান্ট। বলে দিয়েছি দোজ প্লান্টস ওয়্যার ফ্লাওয়ারিং টেক্স প্লেস ওয়েন দে আর এক্সপোজ টু লঙ্গার ফটো পিরিয়ড। তার মানে কি, দ্যাট ইজ মোর দ্যান ক্রিটিক্যাল ডে লেন্থ, যেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। ক্রিটিক্যাল ডে লেন্থ যদি 12 ঘন্টা হয়, 12 ঘন্টার বেশি যখন লাইট পড়বে তখনই কিন্তু এই গাছে ফুল ফুটবে। যদি 10 ঘন্টা হয়, 10 ঘন্টার বেশি হলে তখনই ফুল ফুটবে। যদি 13 ঘন্টা ক্রিটিক্যাল ডে লেন্থ হয়, তবে 13 ঘন্টার বেশি যখন লাইট পড়বে তখনই কিন্তু ফুল ফুটবে, 13 ঘন্টার কমে কিন্তু কিছুতেই ফুল ফুটবে না। এর অপোজিট কি, শর্ট ডে প্লান্ট, যাকে আমরা বলতেই পারি লং নাইট প্লান্ট। একই জিনিস, দোজ প্লান্টস ওয়্যার ফ্লাওয়ারিং টেক্স প্লেস when they are exposed to shorter photoperiod, that is day length is less than the critical day length. ওকে, যখন দিনের সময়কালটা ক্রিটিক্যাল ডে লেন্থের থেকে কম হবে। আর ডে নিউট্রাল প্লান্ট তো আমি ফার্স্টেই বললাম, ডে নিউট্রাল প্লান্ট কারা, these are plants where day length does not influence flowering। এখানে দিনের সময় বা রাতের সময় কতক্ষণ, 14 ঘন্টা না 10 ঘন্টা না 12 ঘন্টা, কিচ্ছু নির্ভর করে না। যেই মুহূর্তে ওর ভেজিটেটিভ ফেজ কমপ্লিট করে প্লান্টটা ম্যাচিওর করে যাবে, তার মধ্যে কিন্তু সব সময় ফুল ফুটবে, সেটা শীতকাল না গরমকাল দেখার কোনো প্রয়োজন নেই। তো সারা বছরই কিন্তু আমরা এই ডে নিউট্রাল প্লান্টে ফ্লাওয়ারিং দেখতে পাবো। ওকে, তাহলে এই টপিকটা ইম্পর্টেন্ট, ভালো করে অবশ্যই পড়ে যাবে সেমিস্টারের জন্য।